محمد وعلى آله أمام ফরদরুদ মুমিন বাইগন নবীর প্রেমে মজিয়া বলেন ফরদরুদ মুমিন বাইগন নবীর প্রেমে মজিয়া তোমার দরুদ শুনে নবী রোজা পাকে থাকি ইয়া আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা সামনে একটু বাসাও না সামনে একটু বাসাও মাওলানা ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা আল্লাহুম্মা সবাই মোহাব্বতে পড়েন নবীর দুরূদ পড়লে ঈমান তাজা হয় محمد وعلى آل سيدنا محمد لا إله إلا هو لا إله আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন দয়া আমরা নবী ঈমানের ঈমান লা ইলাহা লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন রন নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ নাই মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করেন আল্লাহ 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 একরকম করে একরকম জবানটা খুইলা আল্লাহটাকে স্মরণ নাই দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা আয় চলে আয় কান ধরে পাপী উম্মত উদ্ধারিতে গো নবী সাজদায় থাকবেন পৌরি গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা
কাউসারের মালিক আপনি কাউসার পিলাইবা গো নবী কাউসার পিলাইবা মারহাবা পাপি তাপি উম্মতের গো ও নবী উদ্ধার করিবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা জান্নাতের মালিক আপনি জান্নাত ফিলাইবা গো নবী জান্নাত ফিলাইবা মারহাবা গুনাহগারদের উদ্ধার করতে গো ও নবী সাজদাতে পড়িবা গো নবী দয়াল নবী তুমি গুণময়ী মারহাবা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার দানের দান মুর্শিদ পাইলে বুকে লইয়া জুড়াইতাম পরাণ মারহাবা মুর্শিদ পাইলে কোলে লইয়া জুড়াইতাম পরাণ মারহাবা প্রাণের মুর্শিদ আইরে মুর্শিদ কোন বনে গো কাইলা দয়াল মুর্শিদ মারহাবা মন পুরা কাঙ্গা আলার মতো গো তোমায় আমি খুঁজি দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবী জির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা কুরআনে আব্বাই আছে ইউহিব্বু কই হাদিসেতে হুব্বুর রাসূল ইমানের মূল বুখারী খুলিয়া দেখো মারহাবা আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে নাসি নিবে জান্নাত পাওয়ার আশা নাইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা মাখা দিদা যাদের নানি ছিল মায়ে বড় ধনী
জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম মাবুদ ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই বিবারিয়া জেলার অন্তর্গত হোসেনপুর নুরুন আলা নূর যুব সংগঠনের উদ্যোগে 10তম বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সাজায়া আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়িয়ে দিছি গো আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনাহ মাসুম বান্দা বানাইয়া দাও এরে আমার এই হোসেনপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরিয়া দিবে না মারা গো দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হইছে নি গো মা মুনাজাত হইতেছে আমার আল্লাহর দরবারে তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছায়া যদি আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার হোসেনপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না ভাইরা রে তোমরার মতো কত ভাই বাবারা মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার নসিব হইছে না ও আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে তুমি আমরারে মাফ করে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ আজকের মুনাজাতের মধ্যে এক শ্রেণীর সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে গো আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ
কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ, এমন মা দুঃখিনী রে 3.5 হাত মাটির কবরে শোয়া দিয়া যেই সন্তানের হাত বাড়াইছে, ওই সন্তানদের আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, অনেকে 3 সন্তানের হাত বাড়াইছে, যাদের মাও নাই বাবাও নাই, একবার জন্মের এতিম। আল্লাহ, তাদের মা বাবা 2 জন কবরের বাসিন্দা, তাদের আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকে বরকত দাও। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজ করবে, চাকরিতে বরকত দান করো। প্রত্যেকের পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়ায়া দাও। বিশেষ করে হোসেনপুর নুরুল আনা নূর সুন্নি যুব সংগঠনের ভাইদের এই জান্নাতের বাগান মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইশ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ প্রত্যেকের দোয়া তোমার দরবারে বকশিশ করলাম, কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করো। আমার আরেকজন ভাই কিছু হাদিয়া দিয়ে ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাইছে, ওনার আম্মা আব্বারে তুমি কবুল ও মঞ্জুর করো। এই মাহফিল 10তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানাইয়া মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? আল্লাহর দোহাই লাগে আরেকবার বলেন তিনি কি? বাজান আমার বড় সাবজেক্ট দিয়েছেন, আমি চেষ্টা করব সেই সাবজেক্টের উপরে কথা বলার জন্য। সেই সাবজেক্টের উপরে ভিত্তি কইরা আমি আল্লাহর কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, তোমরা তাদের মতো হইও না। আল্লাহ কাদের মতো হইব না? আমার আল্লাহ কয়, তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, যারা তাদের নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম, আমি আল্লাহ তাদেরকে নিজের কথা ভুলে রাখছি। উলাইকা হুমুল ফাসিকুন, যারা নিজের কথা ভুলে গেছে তারা ফাসিক। হে আমার আজকে এই বিজয়নগর থানা এলাকার হোসেনপুরের ভাই বাবারা, আপনারা বলেন না, আমার আল্লাহ যে আমরারে বানাইছে, সৃষ্টি করছে, আল্লাহ যে আমাদেরকে খাওয়ায় পড়ায় রিজিক দেয়, আমরা যে দুনিয়াতে চলাফেরা করি, কেউ ভালো ভাবে কেউ খারাপ ভাবে, আমার আল্লাহ তাআলা আমাদের ভালো খারাপের খবর জানে কি জানে না? আমার আল্লাহ তাআলা আমাদের ভালো খারাপের খবর জানে। আল্লাহ কয়, তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিজের কথা ভুলে গেছে। এখন নিজের কথা কারা ভুলে গেছে? আপনাদের এলাকার মানুষ নামাজ পড়ে কি পড়ে না? এই নামাজের ওয়াজে গেলে আমি জানি এমনি দম দিয়ে লাই মানুষ, তবু আপনারা জবাব দিবেন, জবাব যদি না দেন ওয়াজ করতে কষ্ট হবে। মানুষ 5 ওয়াক্ত মুসল্লি আছে না এলাকায়? আরে মুসল্লি কয়েক ধরনের হয়, মুসল্লি কয়েক ধরনের হয়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে 5 ওয়াক্ত নামাজের পাঞ্জেগানা মুসল্লি। এক জাত আছে 5 ওয়াক্ত পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে, এটা জুমার মুসল্লি। এক জাত আছে যে জুমাও পড়ে না, ঈদের নামাজটা পড়ে, এটা ঈদের মুসল্লি। এক জাত আছে ঈদের নামাজও পড়ে না, কিন্তু জানাজার নামাজে দৌড়ে দৌড়ে যায়, এটা জানাজার মুসল্লি। আছে না? এবার আপনারা আমার প্রশ্নের জবাব দেন, আপনাদের এলাকার মধ্যে সুদখোর আছে না নাই? আসো পার্টি কথা কোন যেত না, ওয়াস আমার জানা আছে কোনে কিটা করণ লাগে।
হ্যাঁ, আমি 9 বছর ওয়াজ করি, একবার ফুসকা বয়স থেকে। সুদখোর শুধু আছে বললে চলবে না, সমাজের মধ্যে পুরুষরা একজন আরেকজনে এলাকা ভিত্তিক 1 লাখে বছরে 30,000 সুদ খায়, এমন সুদিও আছে। আবার বেড়ার কাছে যদি সুদের টাকা চাই, বেড়ার কাছে সুদের টাকা নাই। চাচা দেখেন না, আমার জন্য নি আপনি পারেন 10,000 টাকা ম্যানেজ করে দিতে, এবার জবাব দেয় আমার কাছে নাই, তোর চাচির কাছে যে চা, তার কাছে তার বইনে দিছিল, এটা বাইটটা দিবার লাগিয়া, এটা সুদের উপরে লাগায়া তোর চাচির বইনটা মানে তোর খালাডা, এবারে এটা দিয়া তার সংসারটা চালায়, বইনের নামে ভাইয়ের বউয়ের নামে। এমন এলাকায় সুদের টাকা চালে, এমন বেরিয়াই তো হোসেনপুরে আছে না নাই? ভাই আল্লাহর রাস্তে যে জেনে আছেন এমনি দাঁড়ায় আছেন, আল্লাহর রাস্তে এটা তারা দোষ, এরা কেন জোরে বড় জায়গা পাইছে না, কিছু করার নাই। আপনি কেউ বইতেও কইেন না, আপনারা যেমনি আছেন এমনি থাকেন, তখন ফারি কইতে যে একজনের কান্দে বইলাম, এটা হবে। এইদিকে হইলো তো এখন সাপ দিবে না, তারা সারা কলে 3 লারা দিলে কচু গাছ আছে না, হইতো না বাবা, যেমনি আছেন এমনি থাকেন, হুদা মাহফিলটা ভাঙ্গেন না। আমি আপনাদের সবার কাছে আমি একটা কথা বলতে চাই বাবা, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য বেড়ো সুদ খায় না, বেডিও সুদ খায় না, জায়গা জমি বেচা ব্যাংকে এফডিআর এর নামে 10 লাখ টাকা রাইখা বছরে বছরে তুল্লা খায়, এমন সুদখোর সমাজে আছে না নাই? এটা ন্যাশনাল সুদখোর। আরেক জাতের সুদখোর আছেন, যে সুদ আপনার বউ আপনারে ফান দিয়া খাওয়ায়, বলো দুরিটা কোন নাম? এটা হইলো আপনার স্ত্রী, দেখবেন আপনারা রাত্রবেলা ঘুমায় আর মাথায় হাত মালিশ করে আর কত সুন্দর কয়, তুমি যে যা ইনকাম করো সবই খরচ করে লাও, আমরা আবুদারির তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে, তুমি একটা ডিপিএস করো না, ব্যাংকে মাসে মাসে কিছু টাকা রাখলে এটা ডাবল হয়ে আইতো। আপনারা কোন ডিপিএস এর নামে সুদ খাওয়াই না? মুসলমানও বাংলাদেশে আছে না? আপনারা কি মনে করতেছেন ডিপিএস হালাল? অনেকে নিচে আছে কইতে পারতেছে না, চিন্তা করে আরে হুজুর আমিও তো ডিপিএস একটা করে রাখছি, ভবিষ্যতের কথা চিন্তা করে। এমন সুদখোর আছে না নাই? এই ছেলে ওনারে দিচ্ছ। আমি আপনাদের সবার কাছে আমি আরেকটা কথা বলি, 500 টাকার কাছে বিচার চালায় এমন বিচারক এলাকায় আছে না নাই? আমি শুধু আগে দোষীদের কথা বলতেছি, এরপর আমার ওয়াজে যাচ্ছি, অসুবিধা হইব? উচিত বিচার রে 500 টাকা পাইয়া ন্যায় বিচার রে অন্যায় বানায়, অন্যায় দ্বারে ন্যায় বানায়, এমন সিটার মার্কা সর্দার মাথা বড় এলাকায়। মা বাপ মরে গেছে, বইনের সম্পদ বুঝিয়ে দিছে না, কোন রকম সিগনেচার লই এক বেলা খাওয়ায়া পন্ডে তার মতো করে ফাটিয়ে দিছে, বইনের সম্পদ দখল করি না, বেড়াই তো এলাকায় আসেনি। বড় ভাই মারা গেছেন, ভাই ভাতিজা বেঁচে আছে, ওই ভাই ভাতিজা লাঠির জোরে চাচার লগে পারবে না, এই কথা চিন্তা কইরা ভাইয়ের সম্পদ ভাতিজারে বুঝায় দেন, এমন ভাই এই তো এলাকায় আছে। 1 হাত লাইল, পূর্বের যুগে 1 হাতের লাইলের উপর দিয়া ব্যান গাড়ি চলতো, বড় 5 লাইন ছিল, বেটা মসজিদে ফজরের নামাজ পড়া লুঙ্গিডারে গুছ দিয়া ক্ষেতের লাইল কাঁচাইতে কাঁচাইতে এখন এটারে আতের বান বানাইছে। এবার আপনারা বলেন এমন মাফের জায়গা সরও আসেনি? সব আছে, লাইলে দিয়ে আডন জানা এটাই আতের বান। শুধু তাই নয় রে মুসলমান, মসজিদের ভিতরে ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে নামাজ আদায় করে,
আবার মসজিদের বাইরে এসে সুদের কারবার আর মুখ খারাপ করে গালাগালি করে কথা বলে, এমন জাতের অনেক মুসল্লি ফাসেক আছে না নাই? আচ্ছা, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, যারা জমি দখল করে, যারা মিথ্যা কথা বলে, যারা গালি দেয়, আপনারা কোন তো এটা যে গুনার কাজ তারা জানে কি জানে না? জানি না, শুনলেই গুনার কাজ করে। গুনার কাজকে গুনাহ যায় না, কেউ যদি পরের বার গুনাহ করে তখন সে হয় ফাসেক। সে হয় কি? দ্বিতীয়বার গুনার কাজকে গুনাহ যায় না, আবার এই কাজটা করে যে সে হয় মুনাফিক, সে হয় অথবা মুরতাদ। তৃতীয়বার গুনার কাজকে গুনাহ যায় না, আবার যখন কেউ বারবার বারবার গুনাহ করে তখন সে কুফরি করে, হয় কাফের। কি হয়? আমি আপনাদের সবার কাছে আমার আয়াতে কারিমার তাফসীরের আলোকে কথাটা বলার চেষ্টা করি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি দুইজন তাফসীর কারক মিলে একটা তাফসীর করেছেন, যে তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে জালালাইন শরীফ। সেখানে উল্লেখ করতেছেন, তোমরা ওই লোকদের মতো হয়ো না যারা গুনার কাজকে বারবার গুনাহ সম্পর্কে জানার পর বারবার গুনার কাজটা করেছে। যদি তোমরা তাদের মতো হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ফাসিকের কাতারে রাখবেন। যারা ফাসিক হয়ে যায়, কি হয়ে যায়? যারা ফাসিক হয়ে যায়, এই ফাসিক যদি ফাসিক হওয়ার পর পরবর্তীতে কোনো ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ওই ফাসিকের ইবাদত আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। কারণ কি? ফাসিক হওয়ার কারণে সে পাক্কা মুসলমান না। তখন তার ইবাদতরা আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম ঝুলন্ত অবস্থায় থাকে। তাহলে আপনি বলেন না, আমরা গুনার কাজকে যদি গুনাহ যাই না, আমরা গুনার কাজ থেকে ফিরে আসি, তখন আমাদের পরিচয় কি হবে? বলে তখন তোমাদের পরিচয় হবে মুমিন। তুমি জানো এটা গুনাহ, তখন তুমি সেখানে পা বাড়াও নাই। তুমি জানো সুদ খাওয়া হারাম, তখন তুমি সুদ থেকে ফিরে আসছো। তুমি জানো গুনার কাজগুলাকে গুনাহ জানার পর তুমি সেখান থেকে ফিরে আইসা তখন আল্লাহ তাআলার কাছে তওবা করেছো আর স্বীকৃতি জানাইছো, আল্লাহ এগুলা গুনার কাজ, বদ কাজ, হারাম কাজ আমি করব না। তখন তুমি মুমিন হয়ে যাইবা। আর এগুলা পরবর্তীতে আসার পরে তুমি ঘৃণা করে এগুলার বিপরীতে ভালো ভালো কাজগুলা করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দান করেছো, সদকা করেছো, তখন তুমি হইবা সলিহিন, মানে নেক আমল করনেওয়ালা। যখন তুমি নেক আমল করতে করতে তোমার নেক আমলের প্রতি মুহাব্বত তৈরি হবে, ওই মুহাব্বত তৈরি হওয়ার কারণে তুমি সলিহিন থেকে হইবা আবেদিন, তুমি আবেদ। আর আবেদ বান্দা যখন ইন্তেকাল করে, আমার আল্লাহ তাআলা ওই আবেদ বান্দাটারে প্রশান্তির মরণ দান করে। পড়েন সুবহানাল্লাহ। কি মরণ দান করেন? প্রশান্তির মরণ। প্রশান্তির মরণ কোনটা? হোসেনপুর এলাকার বহুত মানুষ মরে যায়, দিব্যার ভিতরে কামড় দিয়ে থাকে, মরে না? এলাকার বহুত মানুষ মরে যায়, মরে যাওয়ার সময় নাকি মুখ দিয়ে রক্ত বাইর হয়। এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখ উল্টে যায়। এলাকার অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় ঘাড়ের রোগ, হাতের রোগ ছিঁড়া যায়, ছিঁড়া যাওয়ার কারণে শরীর, হাত পা সব শক্ত হয়ে যায়। এটা কি প্রশান্তির মরণ? এটা অশান্তির মরণ। এটা কি এর মরণ? তো আপনারা যারা যুব সমাজ এখানে বসেছেন, আপনারা তো কিছু কিছু দোষের বিষয় আছে। এর মধ্যে বর্তমানে যুব সমাজের যে দোষের বিষয় সেটা হলো নেশা। খুব সওয়াবের কাম, খুব সওয়াবের কাম। এই নেশা দ্রব্য বড় 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 বাক্কাস। আমি আপনাদের কাছে এই নেশার একটা ভয়াবহতা বলে দিয়ে যাই।
আল্লাহর নবী বলেন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার হলো কোন নেশাখোর যখন নেশা করে, ওই নেশা করার সময় নেশাখোরের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত নেশাখোর কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। গাঞ্জা, ইয়াবা, ট্যাবলেট নামক যেটা আপনারা আহার করেন আর বহন করেন, ভক্ষণ করেন, নেশা দ্রব্য যারা মদ পান করেন, আপনারা মনে রাখবেন নেশা দ্রব্য পান করার কারণে আপনি হয়ে যান বেঈমান, বেঈমান, বেঈমান। আপনার ঈমান থাকে না। এবার আপনারা বলেন ঈমান রক্ষা করার জন্য নেশা দ্রব্য ত্যাগ করার দরকার আছে না নাই? 2 নাম্বার, কোন চোর যখন চুরি করে, কোন চোর যখন চুরি করে, ওই চোর চুরি করার সময় চোরের ঈমান থাকে না। যুবক ভাই, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কত মানুষের গাছের ডাব চুরি করো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া কত মানুষের ক্ষেতের মূলা শশা চুরি করো, বন্ধু বান্ধবের পাল্লায় পড়া রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষের গাছের আমদাম বড়ই চুরি করো। এ ব্যবসায়ীরা, তোমরা যারা ওজনে চুরি করো, এ পর্দার অন্তরালের মা বোনেরা, ক্ষেতের লাইল দিয়া হাঁটার সময় তোমরা যারা মানুষের ক্ষেতের ধনিয়া টান দিয়া, তোমরা যারা হাঁটার সময় মানুষের গাছের 2টা মরিচ হাতে করে নিয়ে আসো, এ ব্যবসায়ী ভাই সহ এলাকার খুদ্দেরেরা, তোমরা যারা এলাকার দোকানদার আসলে বাদামওয়ালা চানাচুরওয়ালার কাছ থেকে না বইলে 1 মুঠ নিয়ে খায়া পালাও, তারপর অনুমতি চাও, মনে রাখবা এটা হালাল না, এটা চুরি, চুরি, চুরি। বলে হুজুর দেখছে না বইলা করছ। এই কারণে চুরি যখন চোর করে তখন চোরের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত চোর কালেমা পড়ে মুসলমান না হয় ততক্ষণ পর্যন্ত চোরের ঈমান ফিরে আসে না। জোরে কোন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, জেনা ব্যভিচার যারা করে, জেনা, জেনা বুঝুন তো, ঘরে বউ আছে অন্য বিড়িতের লোকে কানেকশন, এটারও জেনা কয়। এখনো বিয়া করছেন না, ফিরিতের সম্পর্ক, এটারও জেনা কয়। কষ্ট হইতেছে? তাবারুক কিন্তু আছে। হ্যাঁ, তাবারুক দিলে আজকে ঝামেলা হইতো না, কারণ এটা যে সিফা রাস্তা এখান দিয়ে আটকে একটা করে দিব আর বাইর করবো। সুন্দর সিস্টেম। জানা ব্যভিচার যারা করে, আল্লাহর নবী বলেন জানা ব্যভিচার করার সময় জানাখোরের ঈমান থাকে না। যতক্ষণ পর্যন্ত সে কালেমা পড়ে ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এবার আপনি জেনা মনে করেন কোনটাকে? নারী পুরুষ মেলামেশা করা, এটাই শুধু জেনা না। জেনা কোনটা কোনটা এবার শুনেন। তোমরা যারা ফিরিতে সম্পর্ক মোবাইলে টিসপিটিস করো, তোমরারও এটা শুনতে হবে, এটাও জেনা। কিভাবে? জেনা শুধু নারী পুরুষ মেলামেশা করলে হয় না। জেনার 1 নাম্বার প্রকার হলো কোন পুরুষ মানুষ যদি কোন গায়রে মাহরাম মহিলার দিকে তার চোখ দিয়া তাকায়, তখন ওই চোখ দিয়া গায়রে মাহরাম মহিলার দিকে তাকানো চোখের জেনা। খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন রাস্তা দিয়া চলে যায় এলাকার মাইয়ারা স্কুলে, তুমি তাকায় থাকো, বড় সুন্দর, এলাকায় বিবাহ হয়, কত সুন্দর সুন্দর ড্রেস পরে চুল ছেঁড়া মায়া ফেনা আসে, তুমি তাকায় থাকো, আল্লাহর কসম এটা তোমার চোখের সুন্দর না, এটা তোমার চোখের জেনা, চোখের জেনা, চোখের জেনা। আর জেনা যারা করে তারা ঈমানদার না, তারা বেঈমান। এটা আমার কথা না, রহমতের নবীর ঘোষণা, কন্যা ঠিক না বেঠে? এই ওয়াজ শোনেন না, গান গজল গায়ে শেষ করলে ওয়াজ শোনেন। যদি কোন যে গজল গায়ে শেষ করতে সুযোগ আছে, আমার ওয়াজের প্যাকেজ বালা, গজল পাইবেন, জিকির পাইবেন, মুনাজাত পাইবেন, সব আছে ওয়াজ। কিন্তু আমাকে যে সাবজেক্ট দিছে সাবজেক্টের উপর আমার কথাটা শেষ করতে হবে, ঠিক না? আনাইল না আগামী কালকে দোহানে বই বই বন্ডটা রানছিল। এটা তো এক জাতের অভ্যাস আছে না, এটা মুনাফিক, এটা ফ্যাশনে কথা কয়, এটা কি কয়? এ যদি বিরুদ্ধে কয় বলে হ্যাঁ গজল গাইছে,
জিকির করছে, বন্ডটা আইছে, তবে আমরারে কিছু বালা বালা কথা কয়ে গেছে, এই কথাটি একটু কো। যদি না কইতে পারে জুতাটা খুললা ঠাস করে বাড়ি মারবে। কি লাগে? কারণ তে আমার বদনাম করতে আসছে, বালা দিলে কিছু এটা কইতে আসছে না, কথা কই না। হুজুর আপনি আমরা মারামারি শিখাই দিলেন না, হুদাহুদি মাইরেন টাইরেন না, এটা কইলে বলে হ ঠিক হই, গজল গাইয়া জিকির আজকার করে সময়ই নষ্ট করছে, তবে আমরারে কিছু শিখিয়া গেছে, তুমি হয়তো শুনছো না। ঠিক আছে তো? আমি বিজয়নগর থানায় কিন্তু এই বছর কটা মাহফিল দিছি, বহুত বছর বিজয়নগর ঢুকিনি, বহুত বছর। এই কয়দিন আগে ফাইট ফার আইছি, এবছর এনে আইছি, রামপুরে গেলাম, হেন্দিয়া কোনে জানি একটা আইলাম যে আমার ছাত্রটার আব্দুল্লাহপুর, আর মনে 6 তারিখ একটা মাহফিল আছে আইল। এই ওই আমার বয়স 26 থেকে 27 পড়ছে, কিন্তু ওয়াজ 9 বছর এসএসসির পর থেকে। মারহাবা কোন। আমার আসলে আমি যে ওয়াজ মাহফিলে আসি আমার খুব কষ্ট হয়, আমার আম্মা অসুস্থ, বুঝছেন, 7 মাসের উপরে। আমি আমার আম্মার কাছে, আমার 2 জন ভক্ত আছে, ওনারা আম্মার খেদমত করে, আগের থেকে অনেক সুস্থতার দিক। তবু আমি ওয়াজ মাহফিল গুলাতে যাই, কারণ আপনারা হয়তো অনেকে জানেন সুন্নি বহুত বক্তা আছে আব্বা, আমার 6টা মাদ্রাসা চলে। আমি যদি ওয়াজ মাহফিল না করি আমার নিজের ফেডও চলতো না, মাদ্রাসাও চলতো না, সুন্নিয়তের খেদমত হইতো না। কথা কি বুঝছেন আপনারা? আপনাদের বিজয়নগরের ছাত্র আছে, ওই যে বলছি আব্দুল্লাহপুর জেনে মাহফিলে আইছি, এবারের একটা ছাত্র আমার মাদ্রাসায় পড়ে। আমি টার্গেট দিচ্ছি আগামী 1 বছরের মধ্যে ফুল হাফেজ হয়ে যাবে। দোয়া করবেন ইনশাআল্লাহ আপনারা, বিশেষ করে আমার মাটার লাগে দোয়া করেন। আমার মাটা সুস্থ হয়ে গেলে আমার আর টেনশন নেই। আমি আপনাদের কাছে যে কথা বলতেছিলাম, কোন বেগানা নারী, কোন গায়রে মাহরাম নারীর দিকে চোখ দিয়া তাকাইলে চোখের জেনা হয়। কোন পুরুষ মানুষ কোন বেগানা নারীর কানের আওয়াজ, গলার আওয়াজ শুনলে তার কানের জিনার গুনাহ হয়। আর আপনারাই ওই জাত মুসল্লি যে এলাকার মধ্যে উরুস মুবারকের নাম দিয়ে ব্যক্তি না গান করে, আর আপনারা সে জায়গার মধ্যে আপনারা এক কাতারের মুসল্লি হইয়া গান শুনবার লাগে যান। কি আছে না? আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম করার জন্য এটাই যথেষ্ট। যারা পেছনে লাগি উরুস মুবারক আর মহিলা দিয়া গান বাজনা করে, এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, এরা ভণ্ড, এরা সুন্নিয়তের বদনামকারী, এরা মুরতাদ। কথা কোন না ঠিক না বেঠিক? আপনি যে বাউল বলতেছেন এদেরকে যে গান করান, আপনি কোন যে এরা মারেফতের কথা বলে? এই বাউল শব্দটার একটা অর্থ হলো ফসরাফ। ফসরাফ কি কি তা কয়? এ ভাউল নামের ফাউল যারা, এদের কারণে সুন্নিয়তের বদনাম, আউলিয়া কেরামের বদনাম। আপনারা হয়তো অনেকে বলতেছে এরা স্টেজে উঠা আউলিয়া কেরামের শান, বিভিন্ন পীর মুর্শিদের শান গায়, আর এরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তের ধর্মকেই মানে না, তাহলে আমরা কেমনে তাদের পক্ষে কথা বলবো? আর এরা আমাদেরকে এমন ভাবে কুলুষিত করতেছে। এই বাউল নামের ফাউল একজন আবুল সরকার, এ বলছে আল্লাহ দে এক মুখে এত কথা বলে, আল্লাহর আগা কোনটা গোয়া কোনটা সে খুঁজেই পায় না। জোরে জোরে এখন নাউজুবিল্লাহ। আবার সে কি বলছে জানেন? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ বলতাছে আল্লাহ বলে সূরা নাসের সব জায়গার ভিতরে নাস বল লেগে কইছে। আচ্ছা কেমন গন্ড মূর্খর জাত হইলে এই কোরআনের আয়াত নিয়া সে এমন অপব্যাখ্যা করে। আমি কইছিলাম বাংলাদেশের প্রশাসন আবুল সরকারে যেহেতু অ্যারেস্টে করছো, এমন একটা কোরআন অপব্যাখ্যাকারীরে ধইরা জিব্বা কাইটা দাও, আর কোন বাতিল ফেরকা সহ কোরআনকে অবমাননা করার সাহস পাবে না বাংলাদেশে। দান হাত তুলে বলেন ঠিক কি না? তবে এরা সাথে সাথে আরেক জাতের জিব্বা কাটতে হইব, যারা কয়েকদিন আগে সুন্দর করে কইছিল, মোবাইলে দেখছি যে আল্লাহর সর্বশক্তিমান কওয়া যাইতো না, কইলে শিরিক হইছে। কইছে না? রোজার পূজা একই, এমন কথা কয় নাই?
আচ্ছা আপনি কি আর কোনোভাবে মুসলমান মনে করতে পারেন নাকি? আরে ভাক্কা মুনাফিক। আমি বাংলাদেশের প্রশাসনের কাছে বারবার বলি, বাউলদের যেমন শাস্তি দিবেন, আল্লাহকে আল্লাহ সর্বশক্তিমান বললে শিরক হবে। রোজার পূজা সমান, মুসলমান হিন্দু ভাই ভাই, এই কথাগুলো যারা বলে এদেরকে আইনের আওতায় আনেন, কারণ এদের থেকেই শিক্ষা সাধারণ মুসলমান নাস্তিক মুরতাদ আর জিন্দিক হইতেছে। এদেরকেও শাস্তি দেন, দেখবেন বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে বেশি দিন লাগবে না। কথা কন না ঠিক না? আর আমরা সুন্নিরা এদের বিরুদ্ধে কই না দেখা, এরার উতলে ফাতলে এরার পক্ষে কথা কই দেখা আমরা রেখে বন্ধ। তাইলে আমরা এদেরকে শ্বাস দিয়ে আমরা বন্ধ না উপাধিটা আমরা কিনা লইতেছি না? তাহলে উরুস মুবারকের নাম দিয়ে তারা বেড়ি দিয়ে গান বাজনা করে, এরা কি সুন্নি না বন্ড? এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক তো ইয়া না মুসলমান। বলে হুজুর আমরা তো সামাকাওয়ালি করি, আমরা তো গান করি না। সামাকাওয়ালি দাঁড়িয়ে দিয়ে করেন, যায় সান হের মোহর ভিতরে একবারে সোম শেপ করি না। ভাক্কা মুনাফিক বেঈমান করি। হ্যাঁ সামাকাওয়ালি করবা আল্লাহর হাবিবের সুন্নাহ মোতাবেক, এটা সামাকাওয়ালি করে। হে সামাকাওয়ালি জায়েজ, এ তো সামাকাওয়ালি করে না, গায় গান কথা কই না করে। আমার মুসলমান ইমানদারেরা, এমন নারীদের গলার আওয়াজ কোন পরপুরুষ কান দিয়া শোনা, তাহলে পুরুষের কানের জেনা। কানের কি জেনা? জেনা যারা করে তার ইমান থাকে না যায়। তো রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায়া শাস্তল ভাইয়ের বউয়ের লোকে যে কথা কয়, এটা কি হয়? খালতো বোনের লোকে যে কথা কয়, এটা কি হয়? ফুফাতো বোনের লোকে যে কথা কয়, মামতো বোনের লোকে কথা কয়, এটা কি হয়? তাহলে রাস্তার ভিতরে ফরবেডির লোকে কথা কোন যাইব? কইলে কি হইব? আর জেনা করলে কি যাইব? স্বাভাবিক ওয়াজ। এর থেকে শর্ট করছেন আর ওয়াজ চলে না। কোন মহিলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কোন পুরুষ মানুষ যদি তার পা দিয়ে হাইটা হাইটা যায়, এটা তার পায়ের জেনা। পায়ের জেনা। কোন মহিলাকে হাত দ্বারা স্পর্শ করা হাতের জেনা। হাতের জেনা, হাতের জেনা। এ মুসলমান ইমানদারেরা, এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার করি, কোন মহিলা কোন গায়রে মাহরামের দিকে তাকাইবা না, কানের আওয়াজ কথার আওয়াজ শুনবা না, হাতে ধরবা না, মেলামেশা করার জন্য পাও দিয়া যাইবা না। বলে হুজুর আমরা ওই কইলেন, মহিলারা কইলেন না। মা বোন মনে রাখবা গো, স্বামী ছাড়া কোন পরপুরুষের সঙ্গে কথা বলা, তাদের গলার আওয়াজ শোনা, তাদের সঙ্গে মিলিত হওয়া, তাদের সঙ্গে কথা বলা, এটা তোমার জেনা জেনা জেনা, ব্যভিচার ব্যভিচার ব্যভিচার। আমি আসার আগেই বিচার। হুজুর বহু ফিসাবো কিন্তু এমন বেরিয়ে মুরিদ রে বইয়া থাকে। আপনি এটার কি হালাল কইবেন? এটাও বন্ডামি। কি তো আপনার কি কষ্ট হইতেছে? কোন ফিসাব যদি বেরিয়ে তুলে বইয়া থাকে, এটা কি ফির না শয়তান? ঠিক আছে, কিতা ধরে কামাল ভাই আসেনি, আমার দাওয়াত দিছে, ইতারেনি কেউ কিছু কয় আবার ভাই কিছু কইলে হ্যাঁ কইবা যে ফিসাব বেডি লয়ে বইয়া থাকুন যায় আছে, তোর ফিরে রাইনা দেখা আনাইলে জুতা দিয়ে বাইরে দূরে বেড়ে। এটার ব্যাপারে আদেশ বালা, এটার জুতা দিয়ে বাইরে গুণ হইতো না। এমন বিচারও আছে মুড়িদের সামনে হিসাবে বইয়ে সিগারেট খায়। কি নাই? ইটা বদনাম, ইটা বদনাম, ইটা বদনাম না, ইটা বন্ডামির বিপক্ষে বলা। আমার মুসলমান ইমানদারেরা, তাহলে এমন কোন এই মুরব্বি আমার কথা জবাব দিতে হবে, এটা বদনাম না। এটা কেমনে বদনাম? এটা ওয়াজ না, কিটা বিড়িতলে বয়ে থাকুন, এটা বালা জিনিস। আমি দেখছি তো সিগারেট খাওয়ান, সিগারেট খাওয়ান, এটা বিশ্ব মানুষের সিগারেট খেলে তো মুড়ি তো খান যাইব। আপনার কি কষ্ট হইতেছে? কোন ওয়াজ বুঝেন আপনারা?
ওয়াজিতে ওয়াজ চলে আপনার এলাকা। এবার একজন যদি অপছন্দ করে আমার কিছুই তো না, আর অপছন্দ করলে আমার কথার ইন্ডিকেট করে আমার কথার বিরুদ্ধে প্রমাণ দেওয়ার করে যাওয়া লাগবে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আমি বলছি কয় প্রকার ব্যক্তির ঈমান থাকে না। 3 প্রকার ব্যক্তি, এর মধ্যে 1 প্রকার হইল চোর, 2 প্রকার হইল নেশাখোর, 3 প্রকার হইল জিনাখোর। এই 3 প্রকার ব্যক্তির 3 কাজের সময় ঈমান থাকে না। তাহলে আপনি আমি যদি এই 3 কাজ করি আমাদের ঈমান, তাহলে আমরা কি এই কাজ করতে পারবো? এবার একটু ধৈর্যের সাথে মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। আমরা কেন দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আর আল্লাহ কেন পাঠাইছেন? এ পাঠানোর মাধ্যমে মরণ হবে একটা শান্তির আরেকটা অশান্তির, একটা শান্তির আরেকটা অশান্তির মরণ। তো শান্তির মরণ যেইটা হবে, ওই শান্তির মরণের সময় ইমানদার বান্দা বড় আরাম পাবে, বড় প্রশান্তি পাবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন শান্তি আর কেমন আরাম পাবে? বলে এমন আরাম ইমানদার বান্দা মরার কষ্ট টের পাবে না। বান্দাটার সামনে থেকে রূহ নেওয়া হবে, রূহটা যখন নিয়ে যাবে বান্দা প্রশান্তির নিঃশ্বাস ফেলবে। একটা ছোট্ট বাচ্চা ঘুমায়া গেলে তার মা তার মাথাতে হাত বুলিয়ে দিলে কান্না অবস্থায় যেমন ঘুমায়া যায়, ছোট বাচ্চা এমন ঘুমায়া যাবে। ওই বান্দা মরণের কষ্ট টের পাবে না। হায়রে মুসলমান, এই জন্য গুনাহ ত্যাগ করো, নামাজ আদায় করো, হারাম পথ ত্যাগ করো, ইবাদতের দিকে আসো, পরনিন্দা নিন্দে নিন্দা 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 এগুলা বন্ধ করো। দুনিয়ার জমিনে থাইকা চুরি করা বন্ধ করো, নেশা করা বন্ধ করো, পরের হক মাইরা খাওয়া বন্ধ করো, সুদ বন্ধ করো। আল্লাহর নবী যে বলছে 10টা পুরস্কারের 4টা পাইলা, আর 5 নাম্বার পুরস্কার হলো ঈমানের সাথে মরণ দিবে, মরণের কষ্ট টের পাবে না। মরণের কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বলেন আর বাকি 5টা পুরস্কার কি দেওয়া হবে? নবী আমার বলে, যখন তার কবরে রাখা হবে, দুনিয়ার সাধারণ মানুষ দেখবে তার কবরটা একবারে মাটির বিছানা, কিন্তু না না না, এটা মাটির বিছানা না। ওই মুমিন বান্দার কবরে আমার আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছায়া দিবে। কিসের বিছানা? আব্বাজি, দুনিয়ার মাটিতে ঘুমাইতে কষ্ট হয়, 3 জন ফেরেশতা আপনার কবরে জান্নাতের বিছানা নিয়ে হাজির হবে, যদি মুমিন হন আর প্রশান্তির মরণ চান। গুনার কাজ ত্যাগ করেন, ইবাদতের দিকে মনোনিবেশ করেন। নেশা করা ভালো? আপনারা সাক্ষী দিচ্ছেন আল্লাহর দরবারে আমি বাঁচবো, আমার জিহ্বা আল্লাহ কাটবে না, আমার জিহ্বায় আগুনের গরম শিক লাগাবে না। কারণ আপনাদের কানের মধ্যে এমন ভাবে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে, আপনারা চিন্তা করতেছেন আরে কি সীসা দিব, আরে ওই গরম সীসা ঢালাই করে দিলে আপনার কান জাজরা হবে। কারণ বলা হবে তোর কাছে বলা হয়েছিল নেশা করা হারাম, ইবাদতের দিকে মনোনিবেশ করো, ঈমান পরিপূর্ণ করো, তাজা রাইখা দুনিয়ার জমিন থেকে কবরে প্রবেশ করো। ঈমানি মরণের মাধ্যমে প্রশান্তি দেওয়া হবে, সেই প্রশান্তির নাম জান্নাত। তুমি তো তালাশ করো না, তখন কি আমার দোষ হবে না আপনার? আমার। এই জন্য হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মরে যাও গা। মরার আগে কথা কই না, মরার আগে। আমরা সুন্নিরা আমরা পীর মুর্শিদ ধরি না, হ্যাঁ শুধু সুন্নিরা ধরে না, অন্যরাও ধরে, ধরে না? পীর মুর্শিদ ধরার কারণ কি কোন তো? উকিল আমরার জন্য ওকালতি করব, আমরারে বাঁচাইব, সুপারিশ করব। এই পীরের কাছে নিজেকে সপর্দ করে দেওয়া, মরার আগে একবার মরে যাওয়া মানে ওনার কাছে আমি মরছি, উনি আমার যেমনে কইব আমি এমনে চলমু। তো উনি আমারে কইছে নামাজ পড়তে, আমি পড়ি না। উনি আমারে কইছে রোজা রাখতে, আমি রাখি না। উনি আমারে কইছে হারাম পথে না যাইতে, আমি যাই। উনি আমারে বলছে হক ভাবে চলতে, আমি চলি না। তাহলে দোষ কি পীরের না মুরিদের? আচ্ছা, তো পীরের আদেশ না মাইনা আপনি যদি ভন্ডামি আর অন্যভাবে চলাফেরা করেন, তখন কি আর পীর আপনার লেগে সুপারিশ করব? 7 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। 7 প্রকার। কয় প্রকার? আকাইদা নসবিতে বলতেছে যে 5 প্রকার ব্যক্তি সুপারিশ করবে।
হাদিস মুবারাকার মধ্যে কোন জায়গায় বলতেছে 3 প্রকার, কোরআনুল কারীমে বলতেছে 4 প্রকার ব্যক্তি সুপারিশ করবে। মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার সলিহিন আল্লাহর ওলিগণ। হাদিস শরীফে কয় ওয়াল উলামা আলেমগণ। মারহাবা। আপনি চিন্তা করে দেখছেন আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা বড় সহজ। তাহলে 6 নাম্বার পুরস্কার কবরে জান্নাতের বিছানা দেওয়া হবে। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনি বলেন না 7 নাম্বার পুরস্কার কোনটা দেওয়া হবে? নবী আমার বলে 7 নাম্বার, একটা মানুষকে যখন কবরস্থ করার পর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেয়। ওই মাটিটা দেওয়ার পরে দুনিয়ার মানুষ তার কবরে কোনো আলো দেয় না। ইমানদার মুত্তাকি বান্দার কবরটা তার কপালের নূর দ্বারা আমার আল্লাহ তাআলা আলোকিত বানায়া দিবে। 7 নাম্বার পুরস্কার। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না 8 নাম্বার পুরস্কার কি দেওয়া হবে? নবী আমার বলেন 8 নাম্বার পুরস্কার হলো যখন বান্দা ইন্তেকাল করবে তার সওয়াল জবাবের জন্য মুনকার নাকির সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করবে। ওই 2 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে আয়েশা দেখবে। ওই বান্দার চেহারার মধ্যে ঈমানের নূর, আমলের নূর দেখা যায়। তখন ওই বান্দাটার চেহারা দেখা ফেরেশতারা কোনো সওয়াল জবাব করবে না। বিনা সওয়ালের জবাবে মুমিন বান্দাকে ওই কবরে রাস্তাটা পার করে দিবে। 8 নাম্বার। 9 নাম্বার ফুলসেরাতের ফুল। ফুল পার হওয়ার জন্য কি লাগে? ব্রিজ লাগে। সরি, গাং পার হওয়ার জন্য ফুল লাগে, সাকু লাগে, ব্রিজ লাগে। এই ফুলসেরাত একটা জায়গা, যে জায়গাটার নিচে আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নাম বানাইছেন। সবচেয়ে নিকৃষ্ট জাহান্নাম যেটা হাবিয়া। নাম কি? হাবিয়া। এই হাবিয়া জাহান্নামের মধ্যে আগুনের এত তাপ, কোন মানুষ ফুলসেরাত পার হওয়ার সময় সে হাবিয়ার উপর যদি কোন মানুষ এই যদি ফুলসেরাতে পা রাখে, যদি বেঈমান হয়, বেআমল হয়, ওই বান্দাটা ওই আগুনের তাপে আগুন স্ফুলিঙ্গ হইয়া ওই বান্দাটা নিচে পড়ে যাবে। কিন্তু যদি বান্দা মুমিন হয়, যদি বান্দা মুমিন হয়, ওই মুমিন হওয়ার কারণে বান্দাটা বিসমিল্লাহ বলে ফুলসেরাতের মধ্যে তার পা রাখবে আর আলহামদুলিল্লাহ বলে চক্ষু কুইলা বান্দাটা তার বাম পা উঠে দেখবে। বান্দাটা একটা চোখের বালি পাতা মারার আগে ফুলসেরাত পার হয়ে গেছে। ফুলসেরাত হওয়া লাগবে, শর্ত হইল কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে, নেক আমল করে, 1 নাম্বার হওয়া লাগবে ঈমানওয়ালা, 2 নাম্বার হওয়া লাগবে আমলওয়ালা। এই 2 ওয়ালা যদি হয় তাহলে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরাই দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, এরাই জান্নাতের দাবিদার। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি যদি কই আমার ঈমান আছে, আমার কোন আমল দিয়ে কিতা করতাম, বেটা ঈমান এখনো ঠিক নাই। জি না, একটা মানুষের পেট যদি ফিডের থেকে কাটতে আলাদা করে, বেটা বাঁচবো? আচ্ছা, ফেডের থেকে যদি ফিডের মেরুদণ্ডটা সহ আলাদা করে এটা বাঁচবো? ঈমান আর আমল হইলে একটা আরেকটার পরিপূরক। পেট আর পিঠের মতো। পেট আর বেশি উপরে ক্লাস মাদ্রাসা ক্লাস 9 10 এ পড়ায় বাইনাল ফারকুল ঈমান ওয়ালা আমল। ঈমান আর আমলের মাঝে পার্থক্য কি? মুহাক্কিক উলামায়ে কেরাম বলছে ঈমান আর আমলের মধ্যে কোনো পার্থক্য নাই, একটা আরেকটার পরিপূরক, পেট আর পিঠের মতো। আমল ছাড়া ঈমানের দাম নাই, ঈমান ছাড়া আমলের দাম নাই। আমি আপনাদের সবার কাছে বলছি বাবা, 3 নাম্বার 9 নাম্বারের পরে 10 নাম্বার পুরস্কার হলো
আল্লাহ তাআলার বান্দা যখন ফুলসিরাত পাড়ি দিবে বান্দাকে বলা হবে ফাদা খালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। বান্দা জান্নাতে প্রবেশ করবে। এই জান্নাতে প্রবেশ করার পূর্বে বান্দাকে দুইটা কাজের উপর অটল থাকা লাগবে, ঈমান আর আমল। এই দুইটা কাজের উপর অটল থাকলে বান্দাটা হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেমন জান্নাতি হব এটার প্রমাণ দিতেছেন হযরতে ইউসুফ তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন আমার এলাকার একজন সুলতান, যিনি ব্যবসা বাণিজ্য করতেন, বাদশা ছিলেন, ওনার স্ত্রী ছিলেন দুইজন। কয় বউ? দুই স্ত্রী ছিলেন হযরতে সুলতানের। উনি ওনার স্ত্রীদের কাছে বিদায় নিলেন, আমার স্ত্রীরা, আমি আমার সামদেশ এলাকা থেকে ব্যবসা করার জন্য ইয়ামেনে যাব। আমি তোমাদেরকে এই বাড়ির বাহিরে যাইতে নিষেধ করেছি, তবে তোমরা মনে রাখবা গো, তোমরা যদি তোমাদের বাহিরের হাওয়া বাতাস গায়ে লাগাইতে মন চায় তাহলে তোমরা রাজপ্রাসাদের উপরে উঠা তোমরা তোমাদের শরীরের মধ্যে বাতাস লাগাইতে পারবা। উনি ডাক দিয়া বলেন আমি যখন বিদায় নিয়ে আমার বাড়ি থেকে রওনা করলাম, রওনা করার সাথে সাথে আমি আমার ব্যবসায়িক কাজের মধ্যে চলে গেলাম। ওই এলাকার মধ্যে বাস করতেন যিনার নাম হলো হযরত ইউসুফ তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন আমার একজন ছাত্র ছিল যার নাম হলো হযরত আফজাল মুরাদাবাদী। হযরত আফজাল মুরাদাবাদী বলেন আমার বয়স তখন 18 বছর, টাকরা যুবক। যেই বয়সের মধ্যে যুবকেরা গুনার কাজ করে, বাজে পথে যায়, নেশার পথে যায়, হারাম পথে চলে যায়। হযরত আফজাল মুরাদাবাদী বলেন আমি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি প্রত্যেক সময় ইলম অর্জন করার জন্য আমি ওই রাজপ্রাসাদের সামনে দিয়া যাইতাম। আর আমি যখন রাজপ্রাসাদের সামনে দিয়া যাইতাম আমি তাকায়া দেখতাম রাজপ্রাসাদের সুন্দর সুন্দর দুইজন রানীমা রাজপ্রাসাদের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া আমার দিকে তাকায়া থাকে। আমি যখন রাজপ্রাসাদের উত্তর প্রান্তে থাকতাম একজন রানীমা আমার দিকে তাকায়া থাকতেন। দক্ষিণ প্রান্তে যখন যাইতাম আমি দেখতাম আরেকজন রানীমা আমার দিকে তাকায়া থাকে। আমি বুঝলাম না, আমি না বুঝা রাজপ্রাসাদের মহিলা বিদায় আমি তাদের দিকে না তাকায়া আমি রওনা করলাম সামনের দিকে। কিন্তু একদিন, দুই দিন, 3 দিনের সময় রাজপ্রাসাদ থেকে ওই দুইজন মহিলা আমার সামনে আগমন করলেন। আগমন করে আমার ডাক দিয়া কই এ যুবক তোমাকে আমাদের একটু প্রয়োজন, আমরা রাজপ্রাসাদের রানীমা, তুমি কি পারবা আমাদের প্রয়োজন মিটিয়ে দিতে? ওই যুবক ডাক দিয়া কই হে রানীমা যদি আপনাদের প্রয়োজন না মিটাইতে পারি তাহলে আপনারা আমাদের ব্যাপারে সালিশ প্রদান করবেন, আমাদের বিচার করবেন, আমাদেরকে জেলখানায় বন্দী করবেন, আমাদেরকে ফাঁসির কাষ্ট দিবেন, বাদশার কাছে বিচার দিয়ে আপনি আমাদেরকে শাস্তির ব্যবস্থা করবেন। বলেন আপনার কাজ কি? আপনার কাজ করার জন্য আমি প্রস্তুত। হযরত আফজল মুরাদাবাদী বলেন আমি কাজ করার জন্য প্রস্তুত হইয়া এবার সেখান থেকে আমি রাজমহিলার সঙ্গে ঘরে প্রবেশ করলাম। তারা দুইজন মহিলা আমি 18 বছরের একজন যুবককে তাদের ঘরের মধ্যে আটক করলেন আর আমার শরীরের দিকে হাত বাড়াইতে লাগলেন। আমি বললাম এ রাজমহিলারা আপনারা কেন আমার শরীরের দিকে হাত বাড়ান? তারা আমার ডাক দিয়ে বলতেছে আমরা আজকে 3 দিন পর্যন্ত তোমার দিকে নজর দেই, তোমার দিকে তাকাই, তোমার দিকে তাকায়া তাকায়া আমরা তোমার প্রতি একটা কাম লালসা তৈরি হয়েছে, মানে অবৈধ মেলামেশা করার চিন্তা ভাবনা তৈরি হয়েছে। যুবক ডাক দিয়ে কয় মহিলা স্বয়ং আমার আল্লাহ তাআলারে ভয় করেন গো, আল্লাহরে যদি ভয় না করেন আমার আল্লাহ তাআলার কাছে আপনারা বড় জবাবদিহিতা করা লাগবে। তারা ডাক দিয়া কয় না আমাদের যে অন্তরে কামলাল ভালোবাসা হইছে আমি তোমার সাথে মেলামেশা করব, নচেত তোমাকে আমার রাজপ্রাসাদ থেকে যাইতে দিব না। হাতগুলা জোর করে ডাক দিয়ে কই মহিলা আপনি আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ছেড়ে দেন, মাফ চাই, ক্ষমা প্রার্থনা করি। আপনি যদি আমারে মাফ না করেন তাহলে আমি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে পারবো না। গুনার কাজ করার কারণে আমি আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে যাব। ওই রাত মহিলারা বারবার তারা জোর করতে লাগলেন, তাকে প্রহার করতে লাগলেন, চাবুকের আঘাত দিয়া হযরতে আফজল মুরাদাবাদীর শরীরের মধ্যে আঘাত করতে লাগলেন। আফজল মুরাদাবাদী বলেন এ জগৎ
জগতের মানুষ, আমি তখনও আমার চরিত্র বিক্রি করি নাই, আমি আমার চরিত্রের হেফাজত করার চেষ্টা করেছি। যখন দেখলাম তারা আমার মারতে মারতে রক্তাক্ত বানিয়ে ফেলছে, আমি বললাম, হে রাত মহিলার দল, আমি আপনাদের কাছে আপনার জানাই, আপনারা যদি আমার শরীরটাকে ভোগ করতে চান, আপনারা আমার একটা সময় দেন, আমার একটা সুযোগ দেন, আমি একটু ঘুমাবো, আমার একটু আরামের প্রয়োজন। আমি যখন ঘুমায়া যাব, আপনারা আমাকে ওই অবস্থায় আমার দেহ ভোগ করতে পারবেন। শুধু পুরুষ মানুষ জিনা ব্যভিচার করে না, পুরুষ মানুষ অবৈধ সম্পর্ক করে না। বহু প্রবাসীরা মাঝে মাঝে ফোন করে বিচার দেয়, হুজুর আমি প্রবাসে থাকি, কিন্তু আমার স্ত্রী আমার আদেশ মানে না, আমার কথা শোনে না, অন্য বাড়ির সন্তান, অন্য বাড়ির ছেলে, তারপর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক। না না না, কুমিল্লা চান্দিনার একটা খবর, এক পুরুষ মানুষ আমার ফোন দেয়া কয়, হুজুর জানেননি আমার মনে একটা কষ্ট, কারোর কাছে বলতে পারি না, হুজুর ওয়াজ করলে বলবেন মহিলারা যেন তাদের স্বামীর আদেশগুলা মেনে মেনে চলে, যেন ব্যভিচারে যেন লিপ্ত না হয়। আমি বললাম, আপনার কষ্টটা কি? তিনি আমার বলতেছে, হুজুর আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর ইনকামের স্ত্রীর আইডিতে অ্যাকাউন্টে পাঠাইছি, কিন্তু 7 বছর পরে আমার ছোট ছোট একটা বাচ্চা, 7 বছরের একটা বাচ্চা 6 বছরের ফালায়া আমার স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে চলে গেছে। এই কথা বইলা বান্দাটা কাঁদতেছে বারবার। আমি বললাম, স্ত্রীকে বড় মোহাব্বত করেন, ভালোবাসেন, এই জন্য কান্দেন। উনি ডাক দিয়া কই, হুজুর না, আমার টাকা নিয়ে গেছে আমি এটার জন্য কান্দি না, স্ত্রী চলে গেছে এটার জন্য কান্দি না। আমার স্ত্রী আরেকবার বিবাহ করলে একটা স্বামী পাবে, আমি যদি বিবাহ করি একটা স্ত্রী পাবো, কিন্তু আমার ছোট ছোট 2টা বাচ্চা, আপনি বলেন না আমার বাচ্চাগুলা কি তাদের মা বাপ পাবেনি? হুজুর আমি আমার সন্তানদের জন্য কান্নাকাটি করি, আল্লাহ যেন আমার সন্তানদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আপনি একটু খাস করে দোয়া করবেন। এই পর্দার অন্তরালের মা, জিনা ব্যভিচার করা, অবৈধ পুরুষের সঙ্গে সম্পর্কিত হওয়া, এটা বাজে কাজ, খারাপ কাজ। এই জিনা ব্যভিচার মানুষের 3টা জিনিস কমায়া দেয়। 1 নাম্বার হায়াত কমায়, 2 নাম্বার কামাই রুজির বরকত কমায়, 3 নাম্বার চেহারার উজ্জ্বলতা নূর কমায়া দেয়। এই জন্য জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। 3টা কাজ থেকে যদি বাঁচতে চাও, হায়াত কমে যাবে, চেহারার নূর কমে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে। এই জন্য এমন জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। পরনারীর দিকে তাকানো যাবে না, নারীরও পর পুরুষের দিকে তাকানো যাবে না, অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া যাবে না। এবার আপনারা বলেন, এই 3টা খারাপ জিনিস থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেককে জিনা ব্যভিচারকে জিনা করার দরকার আছে না নাই? ওয়াজ কাজে লাগবে। আরো কিছুক্ষণ যদি ওয়াজ হয় কষ্ট হবে। আমার মুসলমান ইমানদারেরা, আমি বড় সময় কম বয়ান করি, এটা সবাই জানে। আপনারা ইউটিউবে যারা দেখেন হয়তো বুঝেন, বেশি 1-1.5 ঘন্টা, বেশি যদি হয় অল্প সময় কথা বলি। এই কথা থেকে আমি এতক্ষণ যা বলছি, আপনারা কি মনে করেন না এই কথাতে বোঝার, শিক্ষা গ্রহণ করার কিছু আসেনি? আমার ওয়াজ বহুত কমই হুজুরা হনে, অন্যান্য লাইনের আমাদের আকীদার পরিপন্থী আকীদাওয়ালারা শোনে। আমার সাথে ওনাদের অনেক বড় বড় হুজুরদের সাথে সম্পৃক্ততা আছে। কেন? ওই যে মাদ্রাসাগুলা থাকার কারণে। এরা আমারে নিজেরাই কয় যে তোমার ওয়াজ কেউ সরাসরি শুনলে আর জীবনে তোমার বিরোধিতা করতো না। আপনি কি কথা বুঝছেন? আমার ওয়াজ সরাসরি শোনার পর আপনার কি মনে হয় আমার বিরোধিতা করব? যেমন সুন্নি খুশি তেমন ওনারাও খুশি। কারণ কি? কারণ শরীয়ত বহির্ভূত ওয়াজ যখন আপনি করবেন, তরিকতের গণ্ডিতে থাইকা হাকিকত বজায় রেখা মারেফতের সাগরে থাইকা যখন আপনি ওয়াজ করবেন, তখন আপনার ওয়াজ বিরোধিতা করার লাইন নেই। তাই না স্যার? আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, মহিলারা হযরতে আফজাল মুরাদাবাদীকে আঘাত করছে তার দেহ ভোগ করার জন্য। আর আমরা যদি কোনো বেডি একবার যদি ইশারাটা দেয়, কথা কয় না দি, ইশারাটা দিলে তো এই বেডি এই রাস্তা দিয়ে কোন সময় যাবে এনে দাঁড়ায় থাকে, আছে না? হযরতে আফজাল মুরাদাবাদী কেমন ভাবে তার চরিত্র হেফাজত করেছে তিনি বলেন, আমাকে যখন তারা প্রহার করতে করতে রক্ত বের করে ফেলছে, আমি বলছি, এ মহিলা
আমি যদি ঘুমায়া যাই তোমরা চাইলে আমার দেহ ভোগ করতে পারবা। আফজাল মুরাদাবাদীর সময় দেওয়া হয়েছে, হে আফজাল মুরাদাবাদী ঘুমাও। আফজাল মুরাদাবাদী কয় ঘুমানোর আগে আমার একটা কাম আছে। বলে কামটা কি? বলে আমি আমার মাওলার দরবারে 2 রাকাত নফল নামাজ পড়তাম। কয় রাকাত? এই নফল নামাজটার নাম হলো সালাতুল হাজতের নামাজ। কি নামাজ? বিদেশ যাইতেন পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, ঘর থেকে রোগ বালা মুসিবত সারে না, জামাই ইনকাম করে বরকত হয় না, আপনার সন্তান বিদেশে অভাবে আছে, কাজ পায় না, পড়ালেখা করেন ব্রেইনে পড়ালেখা থাকে না, আপনার অনেক মনের ভিতরে আশা পূরণ হয় না, ইচ্ছা পূরণ হয় না। 2 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন, 4 রাকাত নামাজে দাঁড়ায় যাবেন। আল্লাহু আকবার, সূরা ফাতিহা, অন্য একটা সূরা মিলাইবেন। প্রথম রাকাত সুবহান রাব্বিয়াল আলা 3 বার, এরপরে বাংলাতে আপনার যে ইচ্ছাটা আশাটা আছে এটা সিজদা করবেন। দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়বেন, পয়রা রুকু সিজদা, সিজদায় 3 বার সুবহান রাব্বিয়াল আলা। যে ইচ্ছাটা পূরণ হয় না, বিদেশ যাইতে পারেন না, ব্যবসায় বরকত হয় না, কঠিন রোগ সারে না, মুসিবত যায় না, রোগ যায় না, সন্তান ভালো হয় না, ভালোভাবে চলে না, সালাতুল হাজতের নামাজ পড়া কোন মানুষ যদি হারাম না খায়া সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে জানে, 3 মাসের মাথায় তার আশা পূরণ হয়ে যাবে। হযরত আফজাল মুরাদাবাদী কয় আমি চাইছি 2 রাকাত নামাজ পড়তাম। কয় রাকাত? বেটেন আপনারা যারা আমার ওয়াজ শুনুন, আপনার কাছে আমার ওয়াজ কিন্তু আপনারা বেড়াই যত শুনেন, মহিলারা এর থেকে বেশি শুনেন। আমার ওয়াজ এই ভিডিও বেশি শুনেন। তো আপনারা যারা শুনতেছেন আমি আপনাদেরকে বলছি, এই যত আশা পূরণ হয় না, আপনারা কত কিছু করেন, কত পানি ভরা, কত তেল ভরা, কত এই ভরা সেই ভরা নেন, নাজায়েজ না নেন অসুবিধা নেই, কিন্তু আপনার ইবাদত আপনার সব ইচ্ছা পূরণ করতে পারে। আপনার ইবাদত আপনার সব পূরণ করতে পারে। আমার এক উস্তাদ কইছিল কি, যখন মাদ্রাসায় পড়ালেখা করি, এসএসসি পরীক্ষা দিছি, সংসার ছোট, বাতের বেড়ার ঘর, হুজুরের কাছে কান্দি, হুজুর একটা চাকরির জন্য গেছি, চাকরি দেয় নাই, হুজুর কণ্ঠ ঠিক আছে, কিন্তু হুজুরে চিন্তা করছে এটারও যদি মুয়াজ্জিনি সার্কি দিই, এটা 2 দিন পরে আমার ইমামতি সার্কি খেবে। হুজুরের কাছে কান্দি, হুজুর কইছে চাকরি করবা, কিত্তা মুয়াজ্জিনি করবা, খুতবা দিতে পারোনি? আমি কইছি হুজুর পারি, কয় একটু খুতবা দে। খুতবা দিতে কইয়া হুজুরে ঘুমায় গেছে। আমি খুতবা পড়তে পড়তে 3 জুমার খুতবা পড়ছি। কয় জুমার? 3 জুমার খুতবা পড়ছি। হঠাৎ করে হুজুর ঘুম ভাঙা, কি রে গেছস না তুই? আমি কই না হুজুর খুতবা পড়ছি। আরে যা কান্দিস না, কাম হইয়া যাবো গা। এরপরে জুমায় এক জায়গা থেকে প্রস্তাব আইছে, হুজুর আপনি যদি জুমাটা পড়াইতেন। এসএসসি পরীক্ষা মাত্র দিছি, মানে দাখিল পরীক্ষা, দাড়ি তো এখনো নাই। এই সময় আবার চিন্তা করেন 9 বছর আগে দাড়ি কি আসিল না গেছিল? আরো নাই দাড়ি। হুজুর চাকরিটা করতেন, জুমার নামাজে চাকরি হয়েছে। হুজুর আমার ওই দিন বলছিল তুমি এখন থেকে তাহাজ্জুদ পড়ো, আর যদি সময় পাও সময় সুযোগে ওযু অবস্থায় দুরূদ শরীফ পড়ো, দেখবা তুমি অফুরন্ত নিয়ামত পাইবা। আল্লাহর কসম কইরা কই, ছাত্র বয়স, ইয়াং বয়স, মুরব্বি বয়স, আপনি তাহাজ্জুদ করেন ফজরের আগে। আপনার মনে যে আশা যদি পূরণ না হয়, 3 মাস সময় দিলাম, হালাল খাবার খাইয়া তাহাজ্জুদ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, দেখবেন আপনাকে অফুরন্ত বরকত, অফুরন্ত রহমত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। আর যদি বেশি নাও দেয়, দামি বিল্ডিং নাও দেয়, আপনার আল্লাহ তাআলা যেটা দিচ্ছে এটাতে শান্তি দিবে। কারণ কোটি টাকা কামাই করে শান্তি নাই, বহুত বেড়াইন আছে না? লাখ টাকা কামাই করে শান্তি নেই, বহুত বেড়াইন আছে না? রিস্কা চালায়, খেতে রুয়া লাগায়, এ বেড়া দেন কত আরামের, সকালবেলা ঘুমায়, রাতে ঘুমায়, আসেনি? এটা মাওলার ফয়সালা, এটা আপনি মানলো ঠিক না মানলো ঠিক। উনি বলেন আমার 2 রাকাত নামাজের সুযোগ দাও, আর একটু ঘুমাইতে শুনি। উনি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, এ আল্লাহ, আমি আমার ইজ্জতের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি, জানি না আমি আমার ইজ্জত রক্ষা করতে পারবো কিনা। ইজ্জত ভিক্ষা চাইতো এতদিন মহিলারা, এখন ইজ্জত ভিক্ষা চাই পুরুষেরা।
ও পুরুষ মানুষ, শুধু মহিলারা ঘোমটা দিয়া পর্দা করবে না, না না, পুরুষেরও পর্দা আছে। তুমি যে তোমার গায়ের মধ্যে গেঞ্জি ছাড়া গরম বইলা রাস্তা দিয়া হাঁটো, প্যান্ট পরো সিরা সিরা, না না না, তুমি পুরুষেরও পর্দা আছে। তুমি বুক দেখাইবা, ব্রেন শক্তি কমে যাবে, ব্রেন শক্তি কমে যাবে, ব্রেন শক্তি কমে যাবে। এজন্য মা বোনেরা ছোট বাচ্চাদেরকে খালি গায়ে রাখবেন না, যুবকেরা খালি গায়ে থাকবেন না, বৃদ্ধরা যত বয়সী হোক না কেন খালি গায়ে থাকবেন না, উদাম শরীরে থাকবেন না। ব্রেন শক্তি লোপ পাবে, ব্রেন শক্তি লোপ পাবে, কমে যাবে। এবার আপনারা বলেন, ইসলামের মধ্যে সকল সমস্যার সমাধান আছে না নাই? উনি বলেন, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে আমি যখন 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম গো, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো এলহাম নাই, আওয়াজ নাই। আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে কাঁদতেছি। আমি নামাজ শেষ করলাম, এবার আমি ঘুমাইতে গেলাম। ওই 2 জন মহিলা আবার নিজেরা বর্ণনা করতেছেন, আমরা সে ঘুমানোর পরে তার শরীরের দিকে হাত বাড়াইতে লাগলাম। আমরা তাকে দেখলাম তার 2 নাকের মাঝখান থেকে 2টা ছোট ছোট চিকন টাইপের সাপ বের হইয়া আমাদের দিকে কেমন ভাবে জানি চঙ্গল আকারে আছে। আমরা ভয় পেয়ে গেলাম। এবার তারা ডাক দিলাম, তার পায়ের মধ্যে ধরলাম, এ বাবা, আমরা তোমার চরিত্র হরণ করতে চেয়েছি, তোমরা আমারে মাফ করো, তোমরা আমারে ক্ষমা করো। এবার উনি ডাক দিয়ে কয়, হযরতে আফজল মুরাদাবাদী, না না না, ক্ষমা নাই, আমার আল্লাহ ক্ষমা না করলে ক্ষমা পাইবা না। তোমরা যে গুনার কাজ করতে গেছো, আল্লাহর দরবারে কি তোমাদের অন্তরে একটু ভয় কাজ করে নাই? তোমরা কি জানো না, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর দুজক জান্নাতীর এক রকম না। যারা জাহান্নামী তারা বড় নিকৃষ্ট, যারা জাহান্নামী তারা বড় খারাপ, যারা জাহান্নামী তারা বড় বিরল। এই মানুষগুলা জাহান্নামের মধ্যে বড় কষ্ট পায়। এই কথা বলার সাথে সাথে মহিলা 2 জন ডাক দিয়া কয়, যুবক, তুমি এত ছোট মানুষ, তোমার ভিতরে খোদা ভীতি দেখা আমাদের অন্তরে খোদা ভীতি তাকওয়া লাগছে। কেমন তাকওয়া? আল্লাহ কোরআনুল কারীমে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেকেই তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত, তারা তাদের সামনের জন্য কি প্রেরণ করেছে। তারা তো সামনের জন্য কিছুই প্রেরণ করতে পারে নাই। আমাদের আগের মানুষেরা গুনাহ করে কবরে গেছে, এর আগের মানুষেরা গুনাহ করে কবরে গেছে, কিন্তু এক জাত ছিল গুনাহ করে নাই, আল্লাহর ইবাদত করে কবরে গিয়েছে। তারা ইন্তেকাল করে কবরে যাওয়ার পর এক জাত ভালো আছে আর এক জাত খারাপ আছে। আল্লাহ ভালো আছে কারা? আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা ভালো আছে, তারা সফল কাম। এবার আপনারা বলেন, আজকে হোসেনপুর নুরুল আনানুর সুন্নি যুব সংগঠনের এই জান্নাতের বাগান মাহফিলটা কি জান্নাত পাওয়ার জন্য না জাহান্নাম পাওয়ার জন্য? মারহাবা, জোরে কন্যা মারহাবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, এবার ওই 2 জন মহিলা রাজপ্রাসাদ ত্যাগ করে দিলেন। ত্যাগ করে রাজমঞ্জিলের একবারে পশ্চিম অংশে গুহার মধ্যে যে কান্না করে, আল্লাহ গো, আমরা তো আমাদের গুনার জন্য পেরেশান, আমরা গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও বলে বলে কান্না করে। 1 দিন 2 দিন 3 দিন করে 4 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহর দরবার থেকে কোনো আওয়াজ আসে না। এবার বাদশা শাম দেশ থেকে ইয়ামেনে গেছেন ব্যবসা করতে। ইয়ামেন থেকে শামে আইসা রাজপ্রাসাদে প্রবেশ করেছে, স্ত্রীদেরকে ডাক দেয়। অন্য দিনের মতো একজন স্ত্রীও বাদশার সামনে আগে আসে না। এবার বাদশা ডাক দিয়ে কয়, আমার স্ত্রীরা বুঝি তাদের আরামালয়ের মধ্যে আরাম করতেছে। পরে প্রবেশ করে দেখতেছে শরীর রক্তাক্ত অবস্থায় একটা ছেলে ঘুমাইতেছে। ডাক দিয়া কয়, সন্তান, এ যুবক, তুমি কে গো, তোমার পরিচয় কি? উনি ডাক দিয়া কয়, আমার কোনো পরিচয় নাই, আমি এলাকার একজন সাধারণ প্রজা, আপনার এলাকায় বসবাস করি। তো তোমার শরীর কেন এমন রক্তাক্ত? বলে, আপনার স্ত্রীরা করেছে। বলে, আমার স্ত্রীরা কোথায়? বলে, আপনার স্ত্রীরা আমার কাছে তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছে। বলে, আমি আমার স্ত্রীদেরকে বলেছিলাম তারা যেন ঘর থেকে না বের হয়, তারা বুঝি আমার আদেশ অমান্য করেছে। কইরা আমার স্ত্রীরা কোথায়? তুমি
যদি না বলো তাহলে তোমাকে ফাঁসির কাস্টে দেওয়া হবে, তুমি হয়তো আমার স্ত্রীদেরকে হত্যা করেছো। বলে না না না, আপনি আমার ফাঁসির কাস্টে দিয়েন না। বলে তাইলে আমার স্ত্রীদেরকে খুঁজা আনো। বাদশা ডাক দিয়া যখন এই কথা বললেন, ছেলে ডাক দিয়ে কয় আল্লাহ এতক্ষণ আমার জিনা থেকে বাঁচায়া বাদশার ফাঁসির কাস্টে আমার ফালাইলা। বাঁচাইছে কোন থেকে? জিনা থেকে। কিন্তু এখন বাদশা কয় বউ যদি না আইন না দেশ কি করব? ফাঁসি দিবে। কয় আল্লাহ জিনা থেকে বাঁচার পরে ফাঁসি দিইবালা। জানাবে বিচার চাইতে ফাঁসি হইয়া মরে যাওয়া। আপনি বুঝেন বুজুর্গানে দিনরা তাদের জীবন কিভাবে কাটায় বুজুর্গ হইছে। আর আমরা বুজুর্গ না, আমরা বুজুর্গু। কথা বলেন না কেন? বুজুর্গানে দিনদের জীবন, বুজুর্গানে দিনদের শালীনতা, বুজুর্গানে দিনদের চলাফেরা, ইবাদত, আমল, ইখলাস এগুলা ছিল আলাদা আল্লাহ পাওয়ার রাস্তা। আর আমাদের ভিতরে বুজুর্গি আছে, আমরা হারাম খাই, পরের হক খাই, মিছা কথা কইয়া খাই। আমাদের মধ্যে বুজুর্গি আসবে কই থেকে? তাহলে আমাদের বুজুর্গি অর্জনের দরকার আছে নি? আমরা শুধু শুধু পিসাবের হাত ধরলে হবে না, নিজেও তো অলি হওয়া লাগবে। কি রিস্কার ড্রাইভার চাইলে অলি হইতে পারতো না? কই আপনি যে মুড়ি দেওয়ার পর ফিরের কাছে গেছেন, কোনদিন কইছেন হুজুর আমি অলি হইতাম চাই, আমার এমন একটা রাস্তা আমার দেখাই দেন? কইছেন কোনদিন? এটা বইয়া থাকলো পিসাবের কাছে কইয়েন কইয়েন। মোরাকাবা কেমনে করে শিখকেন, মুশাহাদা কেমনে করে শিখকেন? বলে হুজুর আপনি তো পীর, আপনি তো আমাদের দায়িত্ব নিছেন, তা আমরা ওলি হই না, আল্লাহর লগে একটা প্রেমের কানেকশন লাগাই না, আমরা মুরাকাবা কইরা রাসূল দেখি না, আমরা শিখান না। কইছেন নি কোনদিন? তা আমরা ফিসাবরা দোষ দিতাম কেমনে? দোষ আমরা মুরিদরা। কথা কয় না কার? দোষ কার? মুরিদরা। ভাইজান যারা আপনারা যুবক আছেন, এখন থেকে হক্কানি একটা পীর ধরেন, হক্কানি একজন শায়েখ মুরব্বি ধরেন। বলে হুজুর পীর ধরতাম কেমনে হুজুর? মা বাপ না আছে? আর মা বাপ তোমার দুনিয়া দেখাইবো, হক্কানি পীর তোমার আখিরাত দেখাইবো। হুজুর হক্কানি পীরটা চিনতাম কেমনে? এখন চিনারও একটা উপায়ের দরকার। ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কই ইজা রুকু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়ে যায়, এটাই হক্কানি পীর। কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হইব হক্কানি পীর দেখলে। বলে হুজুর আমরা তো আল্লাহরই দেখছি না, তো আল্লাহর কথা মনে হইবে কেমনে? হক্কানি পীরের ঈমানের পাওয়ার, হক্কানি পীরের আমলের ধৈর্যতা, আমলের গভীরতা তোমারে বোঝাই দিবে এটা হক্কানি পীর। কথা কয় না? তাহলে হক্কানি পীর চিনার উপায় জানলাম আমরা না? তাহলে হক্কালে পথভ্রষ্ট হওয়ার লাইন নেই, পথভ্রষ্ট হওয়ার লাইন নেই। আমরা যারা সুন্নি আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা দাবি করি আমাদের পথটা সুন্দর, সহজ, সঠিক। আমি আমার ওয়াজে কাউরে গালাগালি করি, কাউরে বাতিল ফেরকা এটা সেটা বললে আমি বিভক্ত করি না। কেন করি না? আমি যদি সবাই যদি গালাগালি করে বকে, আমারটা যে বালা তারার বুঝাইবো কেডা? কথা কয় না? আমরা যে আকীদা অনুসরণ করি, আমরা নূর মানি, হাজির নাজের আকীদা, গায়েবের আকীদা, সালাতু সালামের আকীদা, জানাজার পরে দোয়ার আকীদা, এগুলো আসেনি? এটা আমরা করি, এটা আমাদের আকীদা। কেউ যদি না করে এটা তাদের আকীদা। ঠিক আছে না? আপনি যদি এই আকীদার মোতাবেক যদি কোনো পীর ধইরা যদি এই দলে না থাকেন, আপনি মরার পরে আপনার ফুতে আপনার লেগে দোয়া করতো না। কথা বুঝেন না মনে হয়? আপনি মারা যাওয়ার পর আপনার নাতি তো দোয়া করতো না। এজন্য কম বয়স থাকতে এদেরকে দরবারমুখী বানান, তরিকতপন্থী বানান, পীর মাশাইখের সোহবতে নিয়ে যান। আল্লামা জালালউদ্দিন রুমি মস্তবি রুমিতে কয় সোহবতে সালে তোরা সালে কোনা, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, সোহবতে তালে তোরা তালে কোনা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। মারহাবা। আপনাদের কি কষ্ট হইছে? কামাল ভাই হুজুরে নিয়ে আসেন, আমি আর না, যতটুকু করার আমি এতটুকু। হ্যাঁ, আমার জোর করে ওয়াজ করান যায় না। আনেন, হুজুরে দোয়া করবে, এরপরে বিদায় নেবেন। তবে রুকু হয়ে গেছে, এটা আমি দেখছি। একটু বাবা আমার শেষ, আমি আর একটু, আমার 10টা মিনিট লাগবো, আইনালাম 10 মিনিটের লেট করি না, হুজুরে আনেন, অসুবিধা। এখন কাম কিতা? ওনারে কি করব? ফাঁসি দিব। কন্যা কি করব? আর এই যুবক কইতাছে আমার জিনার গুনার চাইতে ফাঁসি বালা, জিনার গুনার চাইতে। বাদশা ডাক দিয়া বলেন আমার প্রজার দলেরাম, তাড়াতাড়ি একটা ফাঁসির কাষ্ট সাজাও, আর পুরো এলাকার মানুষকে ডাক দিয়ে আনো, সবাই যেন দেখে আমার দুই স্ত্রীকে গুম করার কারণে, ইন্তেকাল মাইরা ফেলার কারণে আমার এই যুবকটার ফাঁসি হইতেছে। তারা নেওয়া হইল। সে আমার আল্লাহ তাআলার দরবারে বারবার চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। মনে রাখবা আল্লাহর খাস বান্দারা
চোখের পানি ফালায়া কান্দা কান্দা দোয়া করলে দোয়া কবুল করে চোখের পানি পড়ার আগে মারহাবা। আল্লাহর দরবারে যখন দোয়া করবেন কান্না করবেন, নবী দোয়ার 3 শুরুত শিখাইছেন, দোয়ার 3 শুরুত শিখাইছেন। ইয়া রাসূলুল্লাহ কেমনে? বলে তুমি কান্না করো, কান্না না করলে কান্নার ভান ধরো, আর দোয়া যখন করবা এমন ভাবে চাও যেন দুনিয়ার মানুষ তোমার পাগলের মতো মনে করে। তা আমরা তো এমন ভাবে চাই না, চাইও না। তো ফাঁসি দেওয়ার সময় সব ফাঁসির আসামিদেরকে বলা হয় কি চাও, শেষ ইচ্ছা কি? উনি বলছে আমার শেষ ইচ্ছা আমি আবার 2 রাকাত নামাজ পড়তাম। মারহাবা কইলেন না? আর আমারে যদি কইতো যে তোমার শেষ ইচ্ছা কি, আমি বাঁচতাম, আমি কিটা করতাম? বাঁচতাম। যুবকটা ডাক দিয়া বলেন, হুজুর আমি 2 রাকাত নামাজ পড়তাম। ওই যুবক 2 রাকাত নামাজ পড়ছে, আর হাজার হাজার মানুষ সামদেশের বাদশার বাড়ির সামনে, আহারে একটা যুবকরে তার বাদশার স্ত্রী 2 জনকে ঘুম করার কারণে, মেরে ফেলার কারণে ফাঁসি দেওয়া হবে। কত সুন্দর যুবক, আহারে কেমনে রে তারে ফাঁসি দিব? সব মানুষ আছে, কিন্তু এলাকার একজন পাগল ব্যক্তি আরে চিল্লাইতে চিল্লাইতে রাস্তা দিয়ে আসে। বাদশার 2 জন স্ত্রীরে গুম করে ফেলার কারণে, মাইরা ফেলার কারণে একটা টাকরা যুবক ইমানদাররে ফাঁসি দেওয়া হইতেছে। যখন চিল্লাইতে চিল্লাইতে আসে, বাদশার 2 স্ত্রী রাজপ্রাসাদের পশ্চিম দিকে গুহার ভিতরে কামবে। কার কাছে? কি লাগা? যে ফাপ করছে ফাপের লাগা। মহিলারা জামাইয়ের কথার অবাধ্য বহুত হইছ, স্বামীরে বহুত দমক দিছ, স্বামীর মা বাপরে বহুত দমকাইছ। বাবারা আপনারা বউ বহুত মারছেন, হারাম বহুত খাইছেন, আপনারা কোন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করার ক্ষমতা আসেনি? মহিলা 2টা গুহার ভিতরে কাঁদতেছে, কিন্তু ওই যে ফাগলা চিল্লাইতে চিল্লাইতে কইতেছে এই বাদশার স্ত্রী মাইরা ফেলার কারণে টাকরা একজন যুবককে ফাঁসি দেওয়া হবে। তারা মহিলারা শুনে ফেলছে, শুনে দৌড়ায়া দৌড়ায়া ওই মহিলাটা 2 জন মহিলা বাদশার সামনে হাজির। ওগো বাদশাহ, আপনি এই যুবকটারে মাইরেন না, ফাঁসি দিয়েন না। এই যুবক আমাদেরকে মারে নাই, আমরা যুবকের চরিত্র হরণ করার জন্য চাইছিলাম, আমরা তার চরিত্র হরণ করতে পারি নাই। তার কাছে আমরা যখন তার দেহ ভোগ করার জন্য গিয়েছি, সে আমারে বাধা দিয়া তার কাছ থেকে ফিরিয়ে দিছে। আর ফিরিয়ে দেওয়ার কারণে আমাদের অন্তরে হেদায়েতের নূর আলোকিত হয়েছে। আর ওই হেদায়েতের নূর পাইয়া আমরা রাজপ্রাসাদ ছাইরা জঙ্গলার গুহার মধ্যে ইবাদতে মশগুল হয়ে গেছি। আর এই জন্য বুঝি আপনি যুবকটারে ফাঁসির কাস্টে ঝুলাইতেছেন। মাইরেন না, মাইরেন না। বাদশার সাথে সাথে ওই যুবকটারে ফাঁসি থেকে সরাইয়া দিলেন। সরাইয়া দিয়া সাথে সাথে বাদশা যখন তারে সরাইয়া দিলেন, ছেলেটা আল্লাহর দরবারে একটা সিজদা দিয়া আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কোনোদিন সত্যবাদীদেরকে শাস্তি দাও না, আর যদি শাস্তি দাও তাদেরকে সর্বশেষ শাস্তির মাধ্যমে নিয়ামত দাও। আল্লাহ গো, তুমি আমারে ফাঁসির মধ্যে ঝুলাইতে চাইছিলা, কিন্তু এখন আমারে বাদশা পারে নাই, তুমি আমারে অসংখ্য নিয়ামত দিলা, এই নিয়ামত আমি কখনো ভুলবো না। আমার আল্লাহ তাআলার দরবারে আল্লাহ বলে একটা চিৎকার মারছে যুবকটা, সবাই উপস্থিত বলতেছে আল্লাহ বলে চিৎকার মারার পরে ওই যুবক আর সিজদা থেকে মাথা উঠায় নাই। যুবকটা ইন্তেকাল করছে, এলাকার সব মানুষ তার জানাজা করে দাফন করে দিছে। সবাই বলে হায় রে, এই যুবকটা যে আল্লাহ কইয়া চিৎকার দিয়া মরছে, দেখি জান্নাতি না জাহান্নামী আমাদের জানতে বড় ইচ্ছা হয়। এলাকার মানুষ সবাই রাত্রবেলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে সবাই দেখতেছে জান্নাতের হুরপরীরা ওই যুবকের খেদমত করতেছে। আরে পড়বি পড়বি ওলার যুবক, নামাজটা পড়লি না, মাওলার কাছে যা আমার পড়ে রে, হিসাব দিতে তো পারবি না রে। হাই রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই। আপনারা কি আমার ওয়াজের ধারা বুঝছেন? গুনার কাজ সামনে পাইছে, সুযোগ করে নাই।
না কইরেও ফাইসে গেছে গা, আল্লাহর কাছে ইবাদত করে চাইছে, আল্লাহ তারে বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ বলে চিৎকার দিয়ে মারা গেছেন। বয়স কত? মরার পর এলাকার মানুষ দেখছে এটা কি জান্নাতি না জাহান্নামী? আমি আপনাদেরকে বলছি, যারা আপনার দাঁড়ায় আছেন আপনাদেরকে বলছি, যারা মা বোন আছেন, যুবক যুবতী আছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি চান বলেন আল্লাহ মাফ করতে পারে কিনা। আমাকে স্টেজে ওঠার সময় বলে দিচ্ছে হুজুর যুবকদের উদ্দেশ্যে কিছু বললেন, এজন্য আজকের ওয়াজ করছি। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজেকে হেদায়েতের পথে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার বন্ধুর পামে ফিরে আপনি সিগারেট খান, যে কোনো বন্ধু আপনার শিখিয়ে দিচ্ছে সিগারেট খাই, একদিন কইছে একটা টান দিয়ে দেখ কি হইব, এয়ারপোর্ট থেকে সিগারেট খানো। আপনি হিসাব মিলিয়ে দেখেন, আপনি যে কোনো গুনার কাজে যাচ্ছেন, যে কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাচ্ছেন, তাহলে এবার আপনারা বলেন যে বন্ধু আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, আমরা কি সে বন্ধুর সাথে চলবো? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমিন পড়েন। আমি একটা গজল শেষ মাইক ছাড়ার আগে বলবো, হুজুর চলে আসবে, দোয়া করবে। আপনার কি কষ্ট হইব? আমার সাথে মুখটা মিলিয়ে গজলটা গাইবেন ইনশাআল্লাহ, একটু মোহাব্বতে গাইবেন। আমি দিব তাকবীর রাহেন আব্বাজি, আমার মুনাজাতি তওবা না বাবাজি, আমি বলি শোনেন, আমি কই না আপনাদেরকে কই, কি চলবে ইনশাআল্লাহ? চলবে। হুজুর আসছে, একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা রুহুল আমিন চিশতি সাহেবের আগমন। ধরে বলেন মারহাবা, আর মোহাব্বতে পড়েন মারহাবা। হুজুর যেহেতু সবার অর্থ চলে আসছেন, হুজুর হেরারে কাবদার লাস্ট 5টা মিনিট একটু জিকির করবেন। আপনি কইলে করব নালে ছেড়ে দিয়ে রাখবেন, করতাম কইছে মারহাবা কর। তাহলে গজলটা রাখলাম, জিকিরটা একটু মোহাব্বতে, গজলটা ইনশাআল্লাহ আইরোলারে কইরা দিয়া যাবো, ইনশাআল্লাহ গায়ে দিয়া যাবো। একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ব দিবা নিশি, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো, মারহাবা। প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেম রশি, নবীর দরদ পড়ব দিবা নিশি, মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরদ পড়ব দিবা নিশি, মারহাবা আল্লাহ আল্লাহ। কি মায়ালা গাইল মদিনা পাগল বানা আইলো রে, সোনার মদিনা উদাসী বানাই লো, মারহাবা আল্লাহ আল্লাহ। সোনার মদিনা পাগল বানাই লো, মারহাবা আল্লাহ আল্লাহ। মদিনার পাক রওজার মাঝে শুইয়া আছে আমরার প্রিয় নূর নবীজি, যে মারহাবা। দিদার দিয়া দন্ন করো করো জালা, অবসান তোমায় না দেখিলে বাসে না রে প্রাণ। আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাসে না রে প্রাণ, মারহাবা।
যেই দিন তোমার নামটি শুনিলাম গো দয়াল নামটি শুনিলাম তোমার নামের প্রেমওয়ালা গলাতে রাখলাম মারহাবা হাই গো যেই দিন তোমার নামটি শুনিলাম গো দয়াল নামটি শুনিলাম তোমার নামের প্রেম মালা গলাতে রাখলাম মারহাবা দিদার দিয়া দন্ন করো করো জালা অবসান তোমায় না দেখিলে বাঁচে না রে পরানো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরান মারহাবা আপনি পাঞ্জা তঙ্গ নবীজি আপনি পাঞ্জা তঙ্গ ও গো নবীজি আপনি পাঞ্জা তঙ্গন মারহাবা হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন দোগন ও গো নবীজি আপনি পাঞ্জা তঙ্গন মারহাবা পাঞ্জাতনের দোহাই দিলে দূরে যাই সমর পাঞ্জাতনের দোহাই দিলে দূরে যাই সমর পাঞ্জাতনের উসিলাতে পাঞ্জাতনের উসিলাতে পাঞ্জাতনের নাম জপিয়া হয় যেন মরণ ও গো নবীজি আপনি পাঞ্জাতন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমি